এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, তার এই পরিপ্রেক্ষিতে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের মূল ফটকের সামনে অলরেডি ব্লক করে দিয়েছে। রাস্তার যে দুইটি পাশ রয়েছে, দুটি পাশে কিন্তু তারা ব্লক করে দিয়েছে এবং এই পাশে কিন্তু অনেক শিক্ষার্থী বসে পড়েছে, তারা কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে এবং এই পাশে কিন্তু মূল ফটকের সামনে কিন্তু শিক্ষার্থী বসে পড়ছে। দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। কেউ কেউ এখানে ক্রিকেট খেলছে এবং কেউ কেউ লুডো খেলছে। তাদের যে যৌক্তিক দাবি, তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি, তার এই পরিপ্রেক্ষিতে অস্তিত্ব লড়ে সরকারি বাংলা কলেজ কিন্তু এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। ওই পাশে কিন্তু পুলিশ রয়েছে। এখন পর্যন্ত পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর কোনো হস্তক্ষেপ করেননি। এই পাশে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। দেখেন ক্রিকেট খেলা হচ্ছে এবং এই পাশে কিন্তু প্রচুর শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীরা অবস্থান করছে এবং প্রচুর শিক্ষার্থী তাদের যৌক্তিক দাবি নিয়ে বাংলা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হামলা চালিয়েছে, সেখানে কিন্তু অনেকে আহত হয়েছেন। তারা এই প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভৃতি মামুনের পদত্যাগ এবং তার ক্ষমা চাওয়ার জন্য যে আন্দোলন এবং 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে আন্দোলন, তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারি বাংলা কলেজ এই মুহূর্তে উত্তাল। দেখতে পাচ্ছেন প্রচুর শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলন করছে। গাড়ি আটকানো হচ্ছে, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করলে ছাত্রদের সমাধান হবে, এটি বলছেন ছাত্রদের শিক্ষার্থীরা। বিভিন্ন মিডিয়া প্রিন্ট সাংবাদিক কর্মী কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা তোলা হয়েছেন।